একটি গুরুতর অ্যাক্সিডেন্টে স্মৃতি হারায় সুজিন, কিন্তু দুর্ঘটনার পর থেকে তার মধ্যে নতুন এক ক্ষমতার তৈরি হয়, ভবিষ্যতের ঘটনা দেখতে পারার ক্ষমতা। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ আনিয়া মুভি সেন্সেই চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ এক্সপ্লেন করব কোরিয়ান মিস্ট্রি থ্রিলার রিকল্ড। স্বামীর সাথে নতুন জীবন শুরু করা মেয়েটি হঠাৎই বুঝতে পারে তার চারপাশের মানুষ এবং ঘটনাগুলো সহজ সরল কোনো ঘটনা নয়, ঠিক যেমন সে ভেবেছিল। একদিকে স্মৃতি হারানোর কারণে তার মধ্যে মানসিক দ্বন্দ্ব, অন্যদিকে ভবিষ্যৎ দেখতে পারার ক্ষমতা তাকে আরও প্রশ্নের মধ্যে ফেলে দেয়। বের হতে থাকে একটি নতুন রহস্য। ভবিষ্যৎ দেখতে পারার এই ক্ষমতা কি তাকে সাহায্য করবে নাকি আরও বিপদের দিকে টেনে নিয়ে যাবে? কারণ আপনি বুঝতেই পারবেন না কোনটা সত্যি আর কোনটা শুধুই মনের কল্পনা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মুভির শুরুতে দেখানো হয় হসপিটালে অ্যাডমিট সুজিন নামের এক মেয়েকে। সুজিনের মাত্রই জ্ঞান ফিরেছে, সে তার পাস্টের সব কিছু ভুলে গিয়েছে। এখানে সুজিনের হাজব্যান্ড জিউনকেও দেখানো হয়। সুজিন তার মেমোরি ফিরিয়ে আনার জন্য একটি ডায়েরি পড়ে, যেখান থেকে সুজিন জানতে পারে সে অনাথ। সুজিন জিহুনকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কিভাবে প্রপোজ করেছিলে? জিউন বলে, আমি তোমাকে কখনো প্রপোজ করিনি, বিয়ের আগেও না পরেও না। সুজিন জিজ্ঞেস করে কেন? তখন জিউন বলে, তুমি পরে জানতে পারবে। সুজিন কারোর সাথে মিট করে না, কারণ সে তাদের চিনতে পারবে না বলে। অ্যাক্সিডেন্টের পর সুজিন প্রথমবার বাড়িতে ফিরেছে। পরের দিন জিউন ইমিগ্রেশন অফিসে যায় তাদের সব প্রপার্টি বেচে কানাডা শিফট হওয়ার জন্য, কারণ সুজিন সবসময় কানাডা যেতে চেয়েছিল। এরপর সুজিনকে দেখানো হয় যে লিফটে ছিল, সেখানে এক বাচ্চা মেয়ে আসে। বাচ্চা মেয়েটির স্কুল ব্যাগের চেন খোলা ছিল, তাই সুজিন ব্যাগের চেনটি লাগিয়ে দেয়। আর তখনই সুজিন একটি ভিশন দেখতে পায়, যেখানে এই বাচ্চা মেয়েটির রাস্তায় একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে। সুজিন মেয়েটির পেছনে গেলে দেখে সে ভিশনে ঠিক যেমনটি দেখেছিল তেমনটি সব হচ্ছে। মেয়েটিকে বাঁচাতে সুজিন ট্রাকের সামনে গেলে জিহুন এসে সুজিনকে বাঁচিয়ে নেয়। ঘরে ফিরে এসে জিহুন সুজিনকে সাবধানে থাকতে বলে। এরপর এক লোককে দেখানো হয় যে রাতের অন্ধকারে একটি সুটকেস নিয়ে কোথাও যাচ্ছিল। পরের দিন সকালে দেখা যায় একটি বিল্ডিংয়ের বাইরে দুজন ডিটেকটিভ দাঁড়িয়ে কথা বলছিল। সেখানে এক লোক ডিটেকটিভদের রিপোর্ট করে কনস্ট্রাকশন সাইট থেকে বেশ কিছু জিনিস চুরি হয়ে গেছে। সিসিটিভি ফুটেজও ডিলিট করা হয়েছে। এরপর সুজিনকে দেখা যায় যে ড্রয়িং করছিল। সুজিন সেই বাচ্চা মেয়েকে দেখতে পায়। বাচ্চা মেয়েটির কাছে যায় কথা বলার জন্য, কিন্তু মেয়েটি কোনো কথা বলে না। তখন সুজিন আরও একটি ভিশন দেখতে পায়, যেখানে এই বাচ্চা মেয়েটির বাড়িতে এক গ্যাস ব্লাস্ট হবে। সুজিন দৌড়ে এগিয়ে যেতেই গ্যাসটি ব্লাস্ট হয়ে যায়। এরপর জিহুন সুজিনকে নিয়ে হসপিটালে আসে, কারণ সুজিন বলছিল সে এক এক সময় এক এক রকম ভিশন দেখতে পায়, যা সত্যি হয়। আসলে কোনো গ্যাসই ব্লাস্ট হয়নি। ডক্টর সুজিনকে বলে মাথায় অনেক বড় আঘাত পাওয়ার কারণে হয়তো তার হ্যালুসিনেশন হচ্ছে, ঠিকমতো ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে। ডক্টরের চেম্বার থেকে বাইরে বের হলে সুজিন সেই বাচ্চা মেয়েকে আর ছোট আর একটি ছেলেকে দেখতে পায়। সুজিন কথা বলতে গেলে দেখে বাচ্চারা সেখানে নেই। জিহুন সুজিনকে নিয়ে সমুদ্রের পাড়ে যায়, যেন সুজিনের মন একটু ভালো হয়। পরের দিন সুজিন আরও একটি ভিশন দেখে, যেখানে সে বিল্ডিংয়ের উপর থেকে নিচের দিকে পড়ে যাচ্ছে। তখনই সুজিনের বাসায় সেই দুইজন ডিটেকটিভ আসে। ডিটেকটিভ সুজিনকে কিছু ছবি দেখিয়ে বলে হসপিটাল থেকে কমপ্লেইন করা হয়েছে, কারণ তার বডিতে মারধর করার দাগ আছে। তাই তারা ইনভেস্টিগেশন করতে এসেছে সুজিনের হাজব্যান্ড তাকে মারধর করে কিনা। তখন সুজিন বলে, আমার হাজব্যান্ড আমাকে মারধর করলে আমি নিজেই রিপোর্ট করতাম। ডিটেকটিভরা যাওয়ার সময় দেয়ালে সুজিনের বিয়ের ছবি খেয়াল করে। বরের পজিশন ব্রাইডের ডান পাশে, যা ডিটেকটিভের কাছে অদ্ভুত লাগে, কারণ ব্রাইডের বাম পাশে বরের থাকার কথা।
এরপর ডিটেকটিভরা সেখান থেকে চলে যায়। সুজিন ঘরের বাইরে যেতেই সেখানে এক টিনেজ মেয়েকে দেখতে পায়। আর তখন সুজিন আবারও একটি ভিশন দেখতে পায়, যেখানে টিনেজ মেয়েটিকে এক লোক মারার চেষ্টা করছে। সুজিন মেয়েটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি তার কোনো কথা শোনে না। সুজিন মেয়েটিকে ফলো করতে থাকে, কিন্তু মেয়েটি ভিড়ের মধ্যে হঠাৎ করেই গায়েব হয়ে যায়। সেখানেই সুজিনের সাথে এক লেডির দেখা হয়। লেডিটি সুজিনের সাথে কথা বলতে শুরু করে, কিন্তু সুজিন তাকে চিনতে পারে না। লেডিটি সুজিনকে একটি আর্ট স্কুলে নিয়ে যায়। এখানে জানা যায় সুজিন একজন ড্রয়িংয়ের টিচার। লেডি সুজিনকে জিজ্ঞেস করে, তোমার হাজবেন্ড কি এখনো তোমাকে মারে? প্রশ্ন শুনে সুজিন অবাক হয়ে যায়। তখন লেডিটির কথা ঘুরিয়ে নেয়। এখানে সুজিন জিহুনের অফিসের কার্ড দেখতে পায়। ঠিকানা অনুযায়ী সুজিন জিহুনের অফিসে যায়, কিন্তু অফিস বন্ধ ছিল। তখন গার্ডের থেকে জানতে পারে 6 মাস ধরেই অফিস বন্ধ। সুজিন বাসায় ফিরে এলে রেগে যায় আর জিহুনকে জিজ্ঞেস করে সে কেন তাকে তার ব্যাপারে কোনো কিছু জানায়নি। জিহুন বলে, আমি তোমার এমন অবস্থায় কোনো প্রেশার দিতে চাইনি। জিহুনের কথা শুনে সুজিন আর কিছু বলে না। অন্যদিকে ডিটেকটিভ সিসিটিভি চেক করে দেখে একটি গাড়ি সেই বিল্ডিংয়ের দিকে গিয়েছিল আর গাড়িটি ড্রাইভ করছিল জিহুন। ডিটেকটিভদের সন্দেহ হতে থাকে। এরপর দেখা যায় সুজিন একটি বাক্স খোলে। বাক্সটি সুজিন আর্ট ক্লাস থেকে নিয়ে এসেছিল। সেখানে সুজিন কিছু ছবি দেখতে পায়, যেখানে সুজিনের সাথে অন্য একজন লোকের ছবি ছিল। ছবিগুলো দেখে বোঝা যাচ্ছিল সুজিন আর ছবির লোকটির খুব ক্লোজ রিলেশন আছে। অন্যদিকে জিহুনকে দেখা যায় যে এক অ্যাপার্টমেন্ট থেকে পাসপোর্ট নিচ্ছে। পাসপোর্টটি ছিল সুজিনের। অ্যাপার্টমেন্টের পরিবেশটা খুবই এলোমেলো ছিল। অন্যদিকে সুজিন লিফটে এক লোককে দেখে। তখন সুজিন আবারও একটি ভিশন দেখতে পায়, যেখানে এই লোকটি একটি মেয়েকে মারতে যাচ্ছে। সুজিন লোকটিকে বলে সে যদি মেয়েটিকে কিছু করে তাহলে পুলিশকে রিপোর্ট করবে। তখন লোকটি সুজিনের গলা চেপে ধরে। লিফটের দরজা খুললে সুজিন নিচে পড়ে যায়। সেখানে জিহুন এসে সুজিনকে ধরে বাড়িতে নিয়ে যায়। মাঝরাতে সুজিনের ঘুম ভাঙলে দেখে জিহুন ঘরে নেই। কৌতূহলবশত সুজিন অ্যাপার্টমেন্ট নাম্বার 706-এ যায়, যেখানে সেই টিনেজ মেয়েটি তার বাবার সাথে থাকতো। দরজার বাইরে থেকে বেশ কিছু শব্দ শুনতে পেয়ে সুজিন কলিং বেল চাপতে যাচ্ছিল, আর তখনই কেউ দরজা খুলে বাইরে বের হয়ে আসে। সুজিন এক জায়গায় লুকিয়ে পড়ে। সুজিন দেখে এক লোক বেশ বড় একটি সুটকেস নিয়ে কোথাও যাচ্ছে। পরের দিন সুজিন তার সেই লেডি কলিগের সাথে দেখা করতে যায় আর জিজ্ঞেস করে তার হাজবেন্ড কেমন লোক। তখন সেই লেডি বলে, তোমার হাজবেন্ড তোমাকে অনেক মারধর করত। তখন সুজিন জিজ্ঞেস করে সে কি অন্য কারোর সাথে রিলেশনে গিয়েছিল কিনা। তখন সেই লেডি বলে রিলেশনের ব্যাপারে সে জানে না, তবে সুজিনের হাজবেন্ড তার ওপর সবসময় সন্দেহ করত। এরপর সুজিন বিল্ডিং এর সিকিউরিটির কাছে বক্সের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সিকিউরিটি তাকে বলে কাল মাঝরাতে যখন জিহুন গাড়িতে করে একটি সুটকেস নিয়ে বাইরে যাচ্ছিল তখন এসে বাক্সটি তার কাছে দিয়েছে। অন্যদিকে জিহুন খুব আর্জেন্টলি কানাডার জন্য 2টি টিকিট বুক করায়। সাথে ফোনের ট্র্যাকার চেক করে দেখে সুজিন পুলিশ স্টেশনে। সুজিন ডিটেকটিভদের কাছে রিপোর্ট করে জিহুন 706 নাম্বার অ্যাপার্টমেন্ট থেকে রাতে একটি সুটকেস নিয়ে বাইরে কোথাও গিয়েছিল। তখন জিহুনও পুলিশ স্টেশনে চলে আসে। জিহুনকে পুলিশ গ্রেফতার করতে চাইলে জিহুন সবাইকে বোঝানোর চেষ্টা করে সে এমন কোনো কিছুই করেনি। ডিটেকটিভ সুজিন আর জিহুনকে 706 নাম্বার অ্যাপার্টমেন্টে নিয়ে গেলে দেখে পুরো অ্যাপার্টমেন্টটি খালি। তখন জানা যায় এই অ্যাপার্টমেন্টটি বেশ কয়েক বছর ধরেই খালি পড়ে আছে, তাই জিহুনকে ছেড়ে দেওয়া হয়। এরপর জিহুন সুজিনকে মেডিসিন দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে আর বলে 2 দিন পর তাদের কানাডা যাওয়ার ফ্লাইট। সুজিন মেডিসিনটি না খেয়ে মুখ থেকে বের করে ফেলে দেয়। এরপর বাইরে চলে যায়। লিফটে সুজিন এক লোককে দেখতে পায়। এই লোকটি সেই যার সাথে সুজিন তার ক্লোজ ছবি দেখেছিল। এখানেও সুজিন একটি ভিশন দেখতে পায়, এই লোকটিকে কেউ মারছে। লোকটি বাইরে গেলে সুজিন পিছু নেয় আর দেখে সে তার ভিশনে যেমন দেখেছে ঠিক তেমনই কেউ লোকটিকে মারছে। লোকটি সুজিনকে দেখে ফেলে। সুজিনের সাথে লোকটি এমনভাবে কথা বলছিল যেন তারা খুবই ক্লোজ।
সুজিন লোকটির সাথে তার অ্যাপার্টমেন্টে যায়, যেখানে যাওয়ার পর সবকিছু সুজিনের বেশ পরিচিত মনে হতে থাকে। সুজিন আশেপাশে ঘুরে দেখছিল, তখনই একটি দেয়ালে তার চোখ আটকে যায়। দেয়ালে তার সাথে লোকটির ওয়েডিং পিকচার ছিল, যা দেখে সুজিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে কিছুই বুঝে উঠতে পারছিল না। লোকটি সুজিনকে রাতে সেই কনস্ট্রাকশন বিল্ডিংয়ে দেখা করতে বলে। তখন সুজিন আরও একটি ভিশন দেখে, যেখানে লোকটি ওই বিল্ডিংয়ে যাওয়ার পর মারা যাবে। সুজিন লোকটিকে তার ভিশনের কথাটি বললে লোকটি ইগনোর করে দেয়। অন্যদিকে চুরির জন্য রিপোর্ট করা লোকটি ডিটেকটিভদেরকে বলে চুরিটি আসলে সেই করেছে। সে আরও একজনকে সেই জায়গাতে দেখেছে। ডিটেকটিভরা লোকটিকে জিহুনের ছবি দেখালে লোকটি বলে তাকেই সে দেখেছে, কিন্তু তার নাম সুন। সুজিন জিহুনের অফিসে গিয়ে সেই কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ব্যাপারে জানতে পারে। রাতে সেই কনস্ট্রাকশন বিল্ডিংয়ে যায় সুজিন। পুলিশকে কল করে বলে এখানে মার্ডার হতে যাচ্ছে। সুজিন উপরে গিয়ে দেখে জিহুন লোকটিকে মেরে টেনে নিয়ে যাচ্ছে। সুজিনকে সুন দেখে ফেলে। তখনই সেখানে ডিটেকটিভ এসে পড়ে। সুজি বলে সুন কাউকে খুন করেছে, কিন্তু সেখানে কারো ডেড বডি ছিল না। তখন ডিটেকটিভ একটি হাতুড়ি দিয়ে সিমেন্টের একটি দেয়ালে আঘাত করে, যেখানে একটি ডেড বডি পাওয়া যায়। পুলিশ সুনকে গ্রেফতার করে জিজ্ঞেস করে সে কেন খুন করেছে। তখন সুন বলে জিনহুর অফিসে সে কাজ করত, ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য জিনহুকে খুন করেছে। সুজিনকেও মারার চেষ্টা করেছে সে, যেন সুজিনের সবকিছু তার হয়ে যায়। এখানে সুজিন ডিটেকটিভকে সুনের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ডিটেকটিভ বলে সুন সুজিনের স্টেপ ব্রাদার। এরপর দেখা যায় সুজিন অ্যাপার্টমেন্টে ফিরে আসছিল। তখন সেই বাচ্চা মেয়েকে দেখতে পায়। মেয়েটির নাম জিজ্ঞেস করলে মেয়েটি তার নাম সুজিন বলে। তখন সেখানে বাচ্চা ছেলেটিও আসে। ছেলেটি তার নাম সুন বলে। তারা দুই ভাই বোন, অর্থাৎ এই বাচ্চা দুটো আসলে সুজিনের ছোটবেলা, যা সে ভিশনের মতো দেখতে পাচ্ছিল। এরপর সুজিন সেই টিনেজ মেয়েটির অ্যাপার্টমেন্টে যায়। সেই মেয়েটির নামও সুজিন ছিল, অর্থাৎ টিনেজ মেয়েটিও সুজিন নিজেই ছিল, কিন্তু সে ভিশন রূপে তার পাস্ট দেখতে পাচ্ছিল। সুজিনের বাবা ড্রিঙ্ক করে সুজিনকে খুব মারধর করত। একদিন সুজিনকে মারধর করার সময় সুন এসে তার বাবাকে আঘাত করলে তার বাবা মারা যায়। সুন সেই ডেড বডিকে সুটকেসে করে জঙ্গলে ফেলেছিল, যা পুলিশ খুঁজে পায়। এরপর সুজিন জিহুনের অ্যাপার্টমেন্টে যায়। এখানে আছে মুভির টুইস্ট। সুজিন দেখে জিহুন বেঁচে আছে, তাই সে পুলিশকে ফোন করে কথা বলে। জিহুন বলে বিল্ডিংয়ে পাওয়া ডেড বডি তার নয়, সেটা সেই লোকের যে তাকে টাকার জন্য মারছিল। আসলে যখন জিহুন ওই লোকটিকে মারছিল তখন সুজিন সেখানে চলে গিয়েছিল, আর সব দেখে ফেলায় জিহুন সুজিনকে মারতে থাকে। তখন সুজিন একটি বড় রড দিয়ে জিহুনের মাথায় মারলে জিহুন বেহুশ হয়ে যায়, আর তখনই সেখানে সুন চলে আসে। সুন জিহুনকে সিমেন্টের মধ্যে রেখে দেয়। সুজিন এইসব কিছু সহ্য করতে না পেরে বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু জিহুন বেঁচে ছিল। সে তার জায়গায় ওই লোকটির ডেড বডি সিমেন্টে রেখে দিয়েছিল। জিহুন পুরো ঘরে আগুন লাগিয়ে দেয়। সুন এসে থামানোর চেষ্টা করলে জিহুন সুনকে ছুরি দিয়ে আঘাত করে। ততক্ষণে সেখানে ডিটেকটিভও চলে আসে। অন্যদিকে সুন সুজিনকে নিয়ে ঘর থেকে বের হবার আগেই ব্লাস্ট হয়ে যায়। এরপর দেখানো হয় হসপিটালের সিন, যেখানে সুজিনের জ্ঞান ফিরলে ডিটেকটিভ সুজিনকে বলে ব্লাস্টে সুন সুজিনকে বাঁচাতে গিয়ে মারা গেছে। এরপর সুজিনকে একটি ভিডিও দেখানো হয়। সেখানে সুন বলে সুজিন সবসময় কানাডা যেতে চেয়েছিল, সব কিছু ছেড়ে নতুন করে জীবন শুরু করতে চেয়েছিল। সবশেষে দেখা যায় সুজিন কানাডাতে সেই জায়গায় দাঁড়িয়ে আছে যে জায়গাটি সুন তার জন্য ঠিক করেছিল। এভাবেই শেষ হয়ে যায় রিকল্ড মুভিটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন পেতে মুভি সেন্স এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।